ঈদের নামাজ ও ঈদের দিনের সুন্নাহসমূহ জানতে চাই। ঈদের দিনের অনেকগুলো মাসনুন আমল আছে। এর মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে যে আমলটি করতে হয় ঈদকে কেন্দ্র করে সেটা তাকবীর পাঠ করা, আল্লাহ আকবর আল্লাহ আকবর, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবর আল্লাহু আকবর ওয়ালিল্লাহিল হামদ। ঈদুল ফিতরে এটা শুরু হলো ঈদের চাঁদ দেখা যাওয়ার পর থেকে নিয়ে ঈদের নামাজ পর্যন্ত। আর ঈদুল আজহাতে শুরু হলো জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার পর থেকে নিয়ে কোরবানি পর্যন্ত, অর্থাৎ 10 দিন পর্যন্ত। তো এটা হলো সবচেয়ে কমন সুন্নাহ এবং বেশি পরিমাণে করার জন্য। এমনকি ঈদগাহে আসার সময় তাকবীর বলতে বলতে আসা, ঈদগাহে এসেও বেশি বেশি করে তাকবীর পাঠ করা, এটা হলো ঈদের মাসনুন আমল। আর এর বাহিরে ঈদের আরও অনেক সুন্নাহ আছে, যেমন ঈদ উপলক্ষে উত্তম পোশাকটা পরিধান করা। উত্তম পোশাক নতুন না, কিন্তু যে কয়টা আছে এর মধ্যে সবচেয়ে ভালোটা পরা হলো মুস্তাহাব বা উত্তম। ঈদ উপলক্ষে আরেকটা গুরুত্বপূর্ণ আমল হলো আর্লি মর্নিং ঘুম থেকে ওঠা ঈদের দিন, ফজর নামাজ মহল্লা মসজিদে জামাতের সাথে পড়া। এই সুন্নাত সবচেয়ে বেশি খেলাফ হয় আমাদের, কারণ চান রাত আমাদের অনেক কেনাকাটা করা লাগে, অনেক ফুর্তি ফার্তা করা লাগে, মহিলাদের অনেক গোছগাছ করা লাগে, এগুলো করতে করতে দেরি হয়ে যায়। ওই দিন ফজরে মুসল্লি থাকে সবচাইতে কম। পুরো রমজান জুড়ে মুসল্লি যা থাকে ঈদের দিন তার চাইতে পরিমাণে অনেক কম থাকে। এটা হলো আমাদের একটা ত্রুটি। ঈদের দিনের আরেকটা গুরুত্বপূর্ণ আমল হলো উত্তম রূপে গোসল করা, আরেকটা আমল হলো মেসওয়াক করা, আরেকটা আমল হলো সুগন্ধি ব্যবহার করা, আরেকটা আমল হলো ঈদুল ফিতর যদি হয় তাহলে সেক্ষেত্রে কিছু খেজুর টেজুর বা মিষ্টি মুখ করে তারপর ঈদগাহে আসা। ঈদের আরেকটা সুন্নত হলো এক রাস্তায় আসা আরেক রাস্তায় যাওয়া। ঈদের অনেকগুলো সুন্নাহ আছে যে সুন্নাহগুলো আমরা পালন করার মাধ্যমে ঈদটা অর্থবহ হয়ে উঠবে। ঈদকে কেন্দ্র করে অনেক অনাচারও আছে, যেমন ঈদকে কেন্দ্র করে দেখা যায় গান বাজনার ভিতরে ডুবে যায় মানুষ। ঈদের আনন্দ করতে গিয়ে নামাজের খবর নাই। এগুলো যেন না হয় একজন মুসলমানের ঈদে, সে জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। ইফতারের অনেকে অসুস্থ, এমত অবস্থায় ইতিকাফে বসা জরুরি নাকি পরিবারের খেয়াল রাখা জরুরি? পরিবারের যাদের অসুস্থ, এমন অসুস্থতা যে তাকে আপনি টেক কেয়ার না করলে আর টেক কেয়ার করার মতো নাই এবং সে অসুস্থ অবস্থায় কষ্ট পাবে, তাহলে সেক্ষেত্রে আপনি তাকে টেক কেয়ার করবেন। আর যদি এমন হয় যে না আপনি ছাড়া আরও টেক কেয়ার করার লোক আছে বা টেক কেয়ার না করলে তার যে অনেক অসুবিধা হবে তা না, তাহলে সেক্ষেত্রে আপনি এতেকাফ করলেন আর তার টেক কেয়ারের জন্য ব্যবস্থা নিলেন, খোঁজখবর নিলেন, সেটা আপনার জন্য উত্তম হবে। এটা ভ্যারি করে অবস্থার উপরে। এরপরে প্রশ্ন হলো, রমজানে কোনো ব্যক্তি হঠাৎ এমন অসুস্থ হয়ে গেল যে সাহারি খেয়ে রোজা রাখতে পারবে না, সেক্ষেত্রে ওই ব্যক্তির রোজার কাফারা কি হবে? কারোর যদি আসলে রোজা রাখার মতো সামর্থ্য না থাকে তাহলে তার কাফারা হবে যে তিনি এই রোজার জন্য পরবর্তীতে রোজা রাখবেন। আল্লাহ বলেছেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। যে ব্যক্তি অসুস্থ হবে অথবা সফরে থাকবে সে অন্য সময় সে রোজা রেখে দিলে আদায় হয়ে যাবে, গুনাহ হবে না। কিন্তু অসুস্থতাটা এমন লেভেলের অসুস্থতা হইতে হবে যে এই অসুস্থ অবস্থায় তার রোজা রাখার কোনো সুযোগ নাই, রাখলে তার জীবনহানি বা অসহনীয় কষ্ট হবে। হালকা একটু জ্বর হলো, একটু সর্দি হলো, একটু পেট খারাপ হলো আর এমনি রোজা ভেঙে ফেললাম, এই ঠুনকো অজুহাতে রোজা ভাঙা যাবে না। রমজানে কাজা হওয়া রোজা মা বোনরা কখন রাখা সর্বোত্তম হবে? সবচেয়ে উত্তম হলো শাওয়ালের মধ্যে রেখে ফেলা, যত আগে রাখা যায়। যদি সেটা না রাখা যায় পরবর্তী রোজার আগে আগে রেখে ফেলা উচিত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ভাঙতি যে রোজাগুলো হতো সেগুলো তিনি পরবর্তী রমজানের আগে শাবান মাসে রেখে ফেলতেন। তিনি এর মধ্যে রাখতে পারতেন না কেন? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথেই থাকতেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে থাকার কারণে, স্বামীর সাথে থাকার কারণে স্বামীর হাজত বা প্রয়োজনকে মাথায় রেখে তিনি রোজা রাখতে সুযোগ পেতেন কম। এদিকে শাবান মাসে নবীজি বেশি বেশি নফল রোজা রাখতেন, ওই সুযোগে তিনি তার রোজাগুলো রেখে ফেলতেন। এজন্য শেষ সময় হলো পরবর্তী রমজানের আগে। কোনো কারণে যদি সেটাও কেউ না পারে তারপরে রাখলেও আদায় হয়ে যাবে। রমজানে কবরের আযাব মাফ করা হয়। প্রশ্ন হলো, কোনো এমন ব্যক্তি মারা গেল যে জাহান্নামী ছিল, তাহলে সেও কি রমজানের বদলতে আযাব থেকে মুক্তি পাবে? রমজানে কবরের আযাব বন্ধ থাকে এই কথা সঠিক না। কোরআন বা হাদিসে এরকম কোনো কথা নাই যে রমজান মাসে কবরের আযাব স্টপ হয়ে থাকে। এরকম কোনো হাদিস বা আয়াত পাওয়া যায় না, সহিভাবে সাব্যস্ত হয় না। তো এটা ঠিক, রমজানের আরও অনেক ফজিলত আছে। অতএব কবরের আযাব রমজান উপলক্ষে স্টপ হয়ে থাকে, রমজান গেলে আবার শুরু হয়ে যায়, এই কথা লোকমুখে প্রচলিত, বহুল প্রচলিত একটি বিষয়, কিন্তু এটা
কোরআন বা হাদিসের আলোকে সাব্যস্ত নয়।